ভিসা নিষেধাজ্ঞা, জটিলতা ও বৈধতার অভাবে সংকুচিত হচ্ছে বাংলাদেশিদের বৈশ্বিক ভ্রমণ সুযোগ। গত বছরের জুলাইয়ে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক পরাশক্তি সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু কার্যরত বন্ধ করে দেয়। যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি, তবে বাস্তবে অভিবাসী, শ্রমিক থেকে শুরু করে পর্যটন ভিসাও স্থগিত হয়ে যায়। সম্প্রতি সীমিত পরিসরে ইউএই কিছু সংখ্যক ভিসা ইস্যু পুনরায় শুরু করেছে, তবে প্রতিদিন মাত্র 30 থেকে 50টি ভিসা দেওয়া হচ্ছে। এরপর থেকে বাংলাদেশি নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণ দৃশ্যমানভাবে সীমিত হয়ে পড়েছে। মধ্য ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্য ছিল প্রতিবেশী ভারত। বাংলাদেশ থেকে স্থলপথে নেপাল ও ভুটান ভ্রমণের ক্ষেত্রেও ভারত ছিল অন্যতম করিডোর। দক্ষিণ এশিয়ার এই দুটি দেশে অন অ্যারাইভাল ভিসার সুযোগ থাকলেও ভারতের ভিসা ছাড়া সেখানে যাত্রা প্রায় অসম্ভব। অথচ গত বছরের 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভারত প্রায় সম্পূর্ণরূপে বাংলাদেশিদের ভিসা ইস্যু বন্ধ করে দেয়। বর্তমানে শুধু জরুরি চিকিৎসার ক্ষেত্রে সীমিত ভিসা দেওয়া হচ্ছে। ভারতের সীমাবদ্ধতার পর কিছু বাংলাদেশি পর্যটকদের দৃষ্টি ছিল পাকিস্তানের দিকে। দেশটি ভিসা প্রক্রিয়া সহজ করে এবং ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে অগ্রগতি ঘটায়। তবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা এবং পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনায় সে আগ্রহ অনেকটা হ্রাস পেয়েছে। অভিবাসন ও পর্যটন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বহির্বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা ক্রমেই কমছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট শক্তিমত্তা সূচকে বাংলাদেশ রয়েছে 95তম অবস্থানে। বাংলাদেশের উপরে রয়েছে এমনকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে থাকা উত্তর কোরিয়া 94তম। একই স্তরে রয়েছে যুদ্ধবিধ্বস্ত লিবিয়াও। অন্যদিকে আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান নোম্যাড ক্যাপিটালাইজড তাদের সূচকে বাংলাদেশকে রেখেছেন 181তম স্থানে। 5টি মানদণ্ড, ভিসা মুক্ত ভ্রমণ, কর ব্যবস্থা, বৈশ্বিক ধারণা, দ্বৈত নাগরিকত্বের সুবিধা এবং ব্যক্তি স্বাধীনতা নিয়ে তৈরি করা এই সূচকে বাংলাদেশের স্কোর মাত্র 38। এই ধরনের কম স্কোরের দেশগুলোর নাগরিকরা বিদেশে গেলে তাদের গ্রহণযোগ্যতা কম থাকে বলে নোম্যাডের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। গত কয়েক বছরে বহু বাংলাদেশি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পর্যটক হিসেবে গিয়ে আর দেশে ফেরেননি। কেউ অবৈধভাবে গন্তব্য অবস্থান করছেন, আর কেউ পাড়ি দিয়েছেন অন্য দেশে চোরাই পথে। এইসব কারণে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসা ইস্যুতে কঠোরতা ও জটিলতা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, দেশে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগ না বাড়লে অবৈধ অভিবাসনের প্রবণতা কমবে না। তরুণদের মধ্যে বেকারত্ব বাড়ছে, কিন্তু নতুন কোনো বড় কর্মসংস্থানের উদ্যোগ নেই। তরুণরা প্রস্তুত থাকে চ্যালেঞ্জ নিতে। দেশে উপযুক্ত পরিবেশ না পেলে তারা যে কোনো উপায়ে বিদেশে পাড়ি দেবে, এটাই বাস্তবতা। পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন দেশ বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা করেছে। তবে মন্ত্রণালয় নিয়মিত কূটনৈতিক যোগাযোগ রাখছে, যার ইতিবাচক প্রমাণ হিসেবে সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের সীমিত ভিসা ইস্যু পুনরায় চালু হওয়ার বিষয়টি উল্লেখযোগ্য।